আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকে আমি আলোচনা করব ম্যাট্রিক্স ও নির্ণয় নিয়ে। আচ্ছা, ম্যাট্রিক্স কি এটা আমাদের আগে জানতে হবে। ম্যাট্রিক্স, আচ্ছা, ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো সংখ্যা বা তথ্যের গাণিতিক রূপ, যেখানে সংখ্যাগুলোকে সারি এবং কলামের মাধ্যমে প্রকাশ করা হয়। আচ্ছা, সহজভাবে যদি আমরা চিন্তা করি, দেখো, আচ্ছা, আমি মনে করো যে গণিত পড়লাম, ঠিক আছে, গণিত, তারপর হচ্ছে বাংলা, তারপর হচ্ছে ইংরেজি। আচ্ছা, ইংরেজি মনে করো শনিবার কতটুকু পড়ছি সেটা লিখলাম, তারপর এখানে লিখলাম হচ্ছে রবিবারে আমি কতটুকু পড়ছি। আচ্ছা, ধরো আমি এই গণিত শনিবারে পড়ছি হচ্ছে 2 ঘন্টা, ঠিক আছে, কয় ঘন্টা পড়লাম? 2 ঘন্টা। রবিবারে পড়লাম 1 ঘন্টা। আচ্ছা, বাংলা শনিবারে পড়ছি 1 ঘন্টা, রবিবারেও পড়ছি 1 ঘন্টা। ইংরেজি শনিবারে পড়ছি 2 ঘন্টা, রবিবারে পড়ছি 2 ঘন্টা। আচ্ছা, তো এখন দেখো এখানে ঘটনাটা কিরকম বলছে, যে আমি আমার পড়ার যে টেবিল সেটা আমি এখানে লিখছি, যে শনিবারে কতটুকু পড়ছি আর রবিবারে কতটুকু পড়ছি আর কোন কোন সাবজেক্ট পড়ছি। আচ্ছা, এই যে ঘটনাটা লিখলাম, দেখো এখানে একটা জিনিস দেখলে বোঝা যাচ্ছে যে এই ঘটনাটা কিন্তু সারি এবং কলাম আকারে প্রকাশ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, সারি এবং কলামটা কি আমরা আগে দেখি একটু। সারি, সারি, কলাম, ঠিক আছে। আচ্ছা, সারি জিনিসটা কি? আচ্ছা, মনে করো যে একটা টেবিল আছে এখানে, হ্যাঁ, টেবিলের পা আছে, তো এই যে টেবিলের যে নিচের যে পা গুলান অর্থাৎ খুঁটি গুলান আছে, এগুলা হচ্ছে কি লম্ব আকারে আছে, ঠিক আছে। এগুলা হচ্ছে লম্ব আকারে, অর্থাৎ এগুলার আমরা বলবো উলম্ব রেখা। আর এই উলম্ব রেখাটারে আমরা কি বলি? উলম্ব রেখাটারে বলা হয় হচ্ছে কলাম, ঠিক আছে। এই উলম্ব রেখা হচ্ছে কলাম। আর আনুভূমিক অর্থাৎ ভূমি বরাবর, ভূমি তো এইভাবে আছে না, তাহলে এইভাবে যে বরাবর যেটা আছে সেটা হচ্ছে কি ভূমি বরাবর, আর এটারে আমরা বলবো হচ্ছে কি সারি, ঠিক আছে। এটা হচ্ছে সারি। আচ্ছা, সারি কলাম চিনে গেলাম। তাহলে দেখো আমি যদি এটারে এই সংখ্যাগুলোরে সারি কলাম আকারে সাজাই, দেখো আমি এখানে বুঝতেই পারতেছি যে এই পাশে একটা সারি আছে, আমি এটা একটা ছক আকারে দিই, তাহলে বিষয়টা আরেকটু সুন্দর হবে। আচ্ছা, ঠিক আছে, দেখো একটু ছক আকারে দিলাম। আচ্ছা, দেখো এখানে ছক আকারে দেওয়া হলো। তাহলে দেখো এই যে সারি এবং কলাম আকারে প্রকাশ হয়ে গেছে আমাদের। তাহলে এই সংখ্যাটারে আমরা ম্যাট্রিক্স বলতে পারবো যদি এটারে আমরা কি করি, প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করি, তাহলে এটাই হবে আমাদের একটা ম্যাট্রিক্স। আচ্ছা, আমি এখানে লিখলাম মনে করো 2 1, ওই যা আছে তাই 1 1 2 2। আচ্ছা, দেখো এটারে যদি আমি থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করি তাহলে আমরা এটারে কি বলবো? একটা ম্যাট্রিক্স। তাহলে এটাই একটা ম্যাট্রিক্স। আচ্ছা, আমি যদি এটার ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করি তাহলে এটাও ম্যাট্রিক্সই হবে, ঠিক আছে। তাহলে আমরা ম্যাট্রিক্সের বন্ধনী ফার্স্ট, থার্ড অথবা দুইটা খাড়া বন্ধনী দ্বারা আবদ্ধ করতে পারি, ঠিক আছে, এরকম দ্বারা আমরা আবদ্ধ করতে পারি। তাহলে এটারও আমরা কি বলবো? ম্যাট্রিক্স বলবো। তাহলে ম্যাট্রিক্স প্রকাশের পদ্ধতি হচ্ছে 3টা, তবে সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি হচ্ছে এই যে থার্ড ব্র্যাকেট, এটা ব্যবহার করি। আচ্ছা, তাহলে ম্যাট্রিক্স আমরা বিষয়টা দেখলাম যে কতগুলো সংখ্যারে আমরা যদি সারি এবং কলাম আকারে প্রকাশ করতে পারি সেই সংখ্যাটাই হচ্ছে কি আমাদের ম্যাট্রিক্স। এটাই এই ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকে আমরা বুঝলাম। আচ্ছা, এখন দেখো আমরা সারি কলামটা বুঝে গেলাম। সারি হচ্ছে কি সোজা সোজা যেগুলা, আর কলাম হচ্ছে কি লম্ব বরাবর যেটা আছে। বা তুমি চিন্তা করতে পারো যে একটা বিল্ডিং এর উপর ছাদ আছে, ছাদটা সারির মতো, আর ওই যে খুঁটিগুলো যেগুলো ব্যবহার করা হয়েছে পিলার, ওগুলো হচ্ছে কি কলামের মতো অর্থাৎ উলম্ব বরাবর, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে ভুক্তি। ভুক্তি জিনিসটা কি? ভুক্তি, আচ্ছা, ভুক্তি, আচ্ছা, এখানে সহজ, একেবারে সহজ। দেখো এখানে ভুক্তি হচ্ছে কি, এই ম্যাট্রিক্সে কত ব্যবহার করছি? 2 1 1 1 2 2। এই যে প্রত্যেকটা পদই হচ্ছে এক একটা কি ভুক্তি, অর্থাৎ ম্যাট্রিক্সে ব্যবহৃত প্রত্যেকটা সংখ্যারে আমরা কি বলবো? ভুক্তি বলবো। আচ্ছা, এরপর আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডার, ক্রম বা মাত্রা। আচ্ছা, তাহলে ম্যাট্রিক্সের অর্ডার, ক্রম বা মাত্রা। ম্যাট্রিক্সের অর্ডার, ক্রম বা মাত্রা বলতে আমরা কি বুঝি? যে একটা ম্যাট্রিক্সের কয়টা সারি আছে এবং কয়টা কলাম আছে। আচ্ছা, দেখো আমি এখানে একটা সারি ম্যাট্রিক্স লিখলাম হচ্ছে 2 1 2 2। আচ্ছা, এটা লিখলাম।
তাহলে ধরে নাও এটা হচ্ছে একটা এ ম্যাট্রিক্স। তো দেখো এখানে সারি কয়টা আছে, এইদিকে সোজাসুজি কয়টা আছে, একটা, এ একটা, দুইটা, তাহলে সারি হচ্ছে আমাদের দুইটা। আর এখানে দেখো উপর নিচ কলাম কয়টা আছে, এই পাশ থেকে আমরা দেখতেছি একটা, এই পাশ থেকে আমরা দেখতেছি আরেকটা, তাহলে এখানে কয়টা আছে, কলাম দুইটা আছে, তাহলে সারি হচ্ছে এক দুই, কলাম হচ্ছে এক নম্বর দুই নম্বর, তাহলে মানে কলামও দুইটা সারিও দুইটা। আর এটা আমরা প্রকাশ করি হচ্ছে 2/2 দ্বারা, ঠিক আছে। আমরা লিখি হচ্ছে 2 গুণ চিহ্ন 2, ঠিক আছে, এরকমই লিখি, কিন্তু বলার সময় বলে হচ্ছে 2/2। আর এটাই হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা হচ্ছে 2/2 ক্রমের ম্যাট্রিক্স। আচ্ছা এটারে যদি আমরা একটা ম্যাট্রিক্স মনে করি, তাহলে দেখো এখানে সারি কয়টা, একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, সারি আছে তিনটা। আর এখানে দেখো কলাম কয়টা আছে, একটা, দুইটা, তাহলে কলাম এখানে হচ্ছে দুইটা, তাহলে সারি তিনটা, কলাম দুইটা, তার মানে আমরা এটা বলতে পারবো হচ্ছে 3/2 ক্রমের একটা ম্যাট্রিক্স। আচ্ছা আমি আরো কয়েকটা দিচ্ছি, দেখি আমরা বুঝতে পারি কিনা। আচ্ছা দেখো এখানে লিখলাম হচ্ছে 1 2 1 1 1 1 3 2 1। আচ্ছা এটা লিখলাম, তাহলে দেখো এখানে সারি কয়টা, একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, তার মানে পুরোটা একটা সারি, দুইটা, তিনটা সারি। আর এর দিকে কলাম কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, কলাম হচ্ছে কয়টা, তিনটা, তাহলে সারি তিনটা, কলাম তিনটা, তার মানে 3/3, অর্থাৎ 3 গুণ, লেখার সময় লিখবো হচ্ছে 3 গুণ 3, আর বলার সময় বলবো হচ্ছে 3/3, তাহলে এটা 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স। আচ্ছা এটা আমরা বুঝে গেলাম। তো এখানে আমরা এখন যে মেইনলি যে জিনিসটা দেখবো, যে ম্যাট্রিক্সের আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ শিখবো প্রথমে। আচ্ছা ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ আমরা কিভাবে করবো, দেখো একটু মনোযোগ দাও। আচ্ছা ধরে নাও আমার দুইটা দোকান আছে, ঠিক আছে, দোকান কিসের, সেটা হচ্ছে মনে করো কি ধরবা, দোকানে আমি মনে করো যে কি বিক্রি করি, আচ্ছা ডিম বিক্রি করি, আর একটাতে হচ্ছে কি বিক্রি করি, মনে করো আম বিক্রি করি, ঠিক আছে। আমার দুইটা দোকান আছে, একটা দোকানে কি বিক্রি করি, ডিম, আর একটা দোকানে বিক্রি করি হচ্ছে আম, ঠিক আছে। আচ্ছা তো এরকম আমার দোকান আছে হচ্ছে দুইটা, একটা মনে করো ঢাকাতে আর একটা হচ্ছে ঢাকার বাইরে। তাহলে মনে করলাম এই দোকানটা হচ্ছে প্রথম শাখা, এই প্রথম শাখাটা হচ্ছে আমার ঢাকাতে, আর দ্বিতীয় শাখাটা হচ্ছে আমার ঢাকার বাইরে। তাহলে এখানেও আমি কি বিক্রি করি, ডিম এবং আম বিক্রি করি, ঠিক আছে। আচ্ছা তো এখন একটা জিনিস নজর দাও, যে প্রথম দিন আমার কয়টা বিক্রি হইলো, দ্বিতীয় দিন আমার কয়টা বিক্রি হলো, আর আচ্ছা দুইটা দিনের হিসাবটাই আমরা করি। আচ্ছা প্রথম দিন আমি কতটুকু বিক্রি করছি, আর দ্বিতীয় দিন, ধরো প্রথম দিন আমার প্রথম শাখা অর্থাৎ ঢাকাতে যে শাখাটা আছে সেখানে আমার ডিম বিক্রি হয়েছে ধরো প্রথম দিন 20টা ডিম বিক্রি হয়েছে, আম বিক্রি হয়েছে ধরো 15 পিস আম বিক্রি হয়েছে। পরের দিন দেখতেছি ডিম বেড়ে গেছে বিক্রি, তাহলে 40টা বিক্রি হয়েছে। পরের দিন দেখতেছি আম বিক্রি হয়েছে কয়টা, 30টা ধরে নিলাম। তো এটা ঢাকার ভিতরে সেল একটু বেশি হয়েছে, ঢাকার বাইরে মনে করো ডিম বিক্রি হয়েছে আমার কয়টা, প্রথম দিন বিক্রি হয়েছে ধরো 15টা ডিম বিক্রি হয়েছে, প্রথম দিন আম বিক্রি হয়েছে আমার 10টা, দ্বিতীয় দিন দেখতেছি যে ডিম বিক্রি একটু বাড়ছে, এখানে ধরে নিলাম 20টা ডিম বিক্রি হয়েছে, আম বিক্রি হয়েছে কয়টা, 10টা হয়েছে, এবার মনে করো 5টা হয়েছে। আচ্ছা এই যে একটা লিখলাম আমরা, আচ্ছা এটা আমি একটু ছক আকারে দিই তাহলে বিষয়টা দেখতে সুন্দর লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এখানে আমরা দেখবো হচ্ছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে ঘটনাটা ঘটলো, দেখো আমার প্রথম শাখাতে ডিম বিক্রির হিসাবটা আমি লিখলাম, আম বিক্রির হিসাবটা আমি লিখছি, দ্বিতীয় শাখাতে ডিম বিক্রি এবং আম বিক্রির হিসাবটা আমি লিখছি। আচ্ছা আমি যদি এখন প্রথম শাখাটারে মনে করি এ, আর দ্বিতীয় শাখাটারে যদি বি মনে করি, তাহলে দেখো প্রথম শাখাটা কিন্তু আমার একটা ম্যাট্রিক্স হয়ে যাবে। কিভাবে, দেখো এখানে একটা সারি, আবার একটা সারি, আবার কলাম চলে আসছে, তার মানে আমি ধরে নিলাম প্রথম শাখাটা এ, আর ওটা কত 20 15 40 30, তাহলে প্রথম শাখার আমি সংখ্যাগুলোরে এ ম্যাট্রিক্স ধরে নিলাম, আর দ্বিতীয় শাখাটারে আমি ধরে নিলাম বি ম্যাট্রিক্স। তাহলে এখানে আমি কি লিখতে পারবো, যে 15 10 20 5, ঠিক আছে। আচ্ছা এটা আমি লিখে দিলাম। তাহলে এখন দেখো ম্যাট্রিক্সের যোগ বলতে কি বোঝায়,
আচ্ছা, তোমার যদি এখন প্রশ্ন করা হয় যে আমি প্রথম দিন আহ, 2 শাখা মিলাই মোট কয়টা ডিম বিক্রি করছি। আচ্ছা দেখো, প্রথম দিন এখানে 20টা বিক্রি হয়েছে আর এখানে কয়টা বিক্রি হয়েছে, 15টা। তাহলে মোট কয়টা হলো? তাহলে 20 আর 15 যোগ করলে কত আসে? 35টা। আচ্ছা, তোমার যদি বলা হয় যে দ্বিতীয় দিন আমার প্রথম এবং দ্বিতীয় শাখা মিলায় ডিম সরি আম কয়টা বিক্রি হয়েছে, তাহলে দ্বিতীয় দিন আমি দেখতেছি এখানে কয়টা হয়েছে, 30টা, আর এখানে কয়টা, 5টা। তাহলে মোট প্রথম শাখা এবং দ্বিতীয় শাখায় আমাদের আম বিক্রি হয়েছে কয়টা, তাহলে 30 আর 5-এর যোগ অর্থাৎ 35। তার মানে ম্যাট্রিক্সের যোগ বলতে বোঝাচ্ছে যে যে ভুক্তি যেখানে আছে সেটার যোগফল। আচ্ছা, আমি যদি সহজ করে আরেকটু লিখি, যে গণিতের ভাষায় যদি লিখি এখানে a প্লাস বি, তাহলে a প্লাস বি, তাহলে এর মানটা আমি এখানে বসাই দিই, কত আছে, 20, 15, 40, 30। আচ্ছা লিখলাম প্লাস বি, বির মান কত আছে, 15, 10, তারপর হচ্ছে 20, তারপর হচ্ছে 5, তাই না? আচ্ছা, তো এখন যোগফল বলতে আমি বোঝাচ্ছি যে 2 শাখা মিলায়ে মোট কয়টা বিক্রি হয়েছে। আচ্ছা দেখো, এখানে প্রথমে কয়টা আছে, ডিম 20টা, এখানে কয়টা আছে, ডিম 15টা। তাহলে আমি যদি প্রথমে যোগ করতে চাই, তাহলে এই 20 আর 15 যোগ করব, ঠিক আছে? প্রথমটার সাথে প্রথমটাই যোগ হবে। তাহলে এখন এখানে দেখো 20 যোগ 15। আচ্ছা, পরে দেখো প্রথম দিন আমার প্রথম শাখাতে ডিম কয়টা, আম কয়টা বিক্রি হয়েছে, 15টা, আর দ্বিতীয় শাখাতে বিক্রি হয়েছে কয়টা, 10টা। তাহলে 15 যোগ কত হবে, 10। আচ্ছা লিখলাম। এরপরে আসো, এখানে দেখতেছি হচ্ছে ডিমের সংখ্যা 40টা আর ওখানে ডিমের সংখ্যা 20টা, তার মানে এই 40 আর এই 20 যোগ হবে, 40 যোগ 20, আর পরে কত আছে, 30, আর ওখানে কত আছে, 5। অর্থাৎ যেটা যেখানে আছে সেটার সাথে সেটা যোগ হবে, ঠিক আছে? এই যে যেমন ধরো এই কর্নারে আছে 30, তাহলে এই কর্নারে আছে কত, 5। তাহলে যে ভুক্তির সাথে যে ভুক্তি সেই ভুক্তির সাথে সেটা যোগ হবে, 30 যোগ 5। তাহলে এখন এটা যোগ করলে যা হবে সেটা হচ্ছে উত্তর। দেখো এখানে তাহলে কত আসতেছে, 35, 60, এখানে হচ্ছে কত, 25, আর এখানে হচ্ছে 35। এটাই হচ্ছে আমার মোট 2 শাখাতে মোট আম এবং ডিম বিক্রির সংখ্যা, ঠিক আছে? আমরা তাহলে সহজেই এটা কিসের ভাবে করতে পারবো, ম্যাট্রিক্সের আকারে করতে পারবো। আচ্ছা দেখো, ম্যাট্রিক্সের বিয়োগ জিনিসটা কি, বিয়োগটা আমি আর বেশি ব্যাখ্যা করবো না। দেখো একই রকমই, যদি মনে করো যে আমার প্রথম শাখা অপেক্ষা দ্বিতীয় শাখায় কয়টা আম কম বা বেশি বিক্রি হয়েছে, এই হিসাবটা যদি আমি করতে চাই, তাহলে দেখো এখানে কয়টা আছে, 20টা, ওখানে আছে কয়টা, 15টা। তাহলে পার্থক্য কত? তাহলে এই 20 থেকে আমার কি করতে হবে, 15টা বিয়োগ করতে হবে। তাহলে 20 থেকে যদি আমি 15 বিয়োগ করে দিই, তাহলে কত আসবে, 5। তাহলে আমি বলতে পারি যে আমার দ্বিতীয় শাখা থেকে প্রথম শাখায় 5টা আম বেশি বিক্রি হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে 5টা ডিম বেশি বিক্রি হয়েছে। আচ্ছা, এরপর দেখো দ্বিতীয় দিনে হিসাবটা করি, এখানে কয়টা আছে, 40টা, আর এখানে কয়টা আছে, 20টা। তাহলে ডিমের সংখ্যা এখানে 20 আর এখানে হচ্ছে 40। তাহলে পার্থক্য কত, 40 থেকে 20 বিয়োগ করবো, তাহলে কত হবে, 20। তাহলে দ্বিতীয় শাখা হতে প্রথম শাখায় আমার 20টা ডিম কি হয়েছে, বেশি বিক্রি হয়েছে সেই হিসাবে। অর্থাৎ আমি যদি এখানে বিয়োগটা করে দিই, তাহলে সিস্টেমটা একই রকমই আসবে। আচ্ছা, আমি এটা দেখাই দিচ্ছি। দেখো এখানে আমি লিখলাম হচ্ছে মাইনাস, আগে ছিল প্লাস, এখন এটা বিয়োগ করতেছি। তাহলে বিয়োগ করলে কি হবে, আমার ওই যে আগের মতোই, যে প্রথম শাখার সাথে আমি প্রথম শাখা বিয়োগ করব, প্রথম শাখার সাথে প্রথম শাখা বিয়োগ করব, আর দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা বিয়োগ করব। আচ্ছা দেখো, প্রথম শাখায় ডিম বিক্রি হয়েছে এখানে 20টা, ওখানে হয়েছে 15টা। তাহলে পার্থক্য কত, তাহলে আমরা কি করব, এখানে 20 বিয়োগ এখানে কত, 15, 20 বিয়োগ 15 দিলাম। তাহলে এখন এখানে দেখো 40 আর এখানে কত আছে, 20। অর্থাৎ ডিম দ্বিতীয় দিন বিক্রি হয়েছে 40টা, আর এখানে দ্বিতীয় দিন বিক্রি হয়েছে কত, 20টা। তাহলে পার্থক্য হচ্ছে 40 মাইনাস 20। আর এখানে কত আছে, 15টা। আম বিক্রি হয়েছে প্রথম দিন 15টা প্রথম শাখায়, আর দ্বিতীয় শাখায় বিক্রি হয়েছে কয়টা, 10টা। তাহলে এই যে 15 বিয়োগ 10, তাহলে 15 বিয়োগ 10, আর এখানে 30টা, আর সেম সংখ্যায় এখানে আসতেছে কত, 5। তাহলে 5 বিয়োগ হবে, ঠিক আছে? তাহলে এখন দেখো এখানে মোট কত আসতেছে, 5, পার্থক্যটা হচ্ছে 5, আর এখানে হচ্ছে কত, 20, এখানে হচ্ছে কত, 5, আর এখানে হচ্ছে 25। এটাই হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ আমরা চাইলে যে কোনো সংখ্যার ম্যাট্রিক্স যদি যোগ বা বিয়োগ করতে চাই, তাহলে কিভাবে করব, যে ওইটার প্রথম ভুক্তির সাথে এই পাশে প্রথম ভুক্তির যোগ, অথবা বিয়োগ করতে চাইলে প্রথম ভুক্তির বিয়োগ। তাহলে এইভাবে আমরা খুব সহজেই যোগটা করতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ।